তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো আজকে আমরা কি শিখবো? ভগ্নাংশের বিয়োগ শিখবো, ঠিক আছে? ফ্র্যাকশন সাবট্রাকশন, যেটা ইংলিশে বলে ফ্র্যাকশন সাবট্রাকশন। তো এই বিয়োগটা কিন্তু শিখবো আজকে আমরা, ঠিক আছে? তো বিয়োগটা কিন্তু খুবই ইজি না, যেমন 3 আর 2 বিয়োগ করে দিলাম, 4 আর 6 বিয়োগ করে দিলাম, লিখে দিলাম হয়ে গেল, সেটা না। এই বিয়োগ করার একটা নিয়ম আছে, ঠিক আছে? সেই নিয়মটা কিন্তু আজকে কিন্তু খুবই ডিটেলে ভালো করে কিন্তু শিখবো, ঠিক আছে? আর তোমাদের একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো দেখো কি করব। 3/4 বিয়োগ 2/6, আমি একটা উদাহরণ নিয়ে নিয়েছি, তাই না? তো অঙ্কটা করার আগে কী করতে হবে দেখো, তোমাদের কিন্তু এই ভগ্নাংশের বিয়োগ বা যোগ শেখার জন্য অবশ্যই কিন্তু তোমাদের লসাগু বা গসাগু এটা জানতে হবে, তাই না? লসাগু গসাগু কিন্তু তোমাদের জানতে হবে। তো আমাদের কী করতে হবে দেখো, এই 3 আর 2 এইটাকে বলা হচ্ছে লব, ঠিক আছে? আর 4 6কে বলা হচ্ছে হর। তো এই হরগুলোর 4 আর 6 হর আছে, এই হরগুলোর লসাগু বার করতে হয়। কী করতে হয়? লসাগু করতে হয়, যেটা আমরা সাইডে করে নেব। তাহলে 4 আর 6 লসাগু বার করব। কী হচ্ছে? 2 দুগুণে 4, 2 তিনে 6, তাই তো? তাহলে লসাগু কত বের হচ্ছে আমাদের? লসাগু 2 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 2 দুগুণে 4, 4 তিনে কত হয়? 12। তাহলে 12 কিন্তু আমাদের কী বেরিয়েছে? লসাগু বেরিয়েছে 12, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো করার নিয়মটা দেখো কি। সমান করবে, একটা দাগ টানবে, ঠিক আছে? 12 যেহেতু আমাদের লসও বেরিয়েছে, তাই 12 কিন্তু এখানে 12 লিখে দেবো, ঠিক আছে? এবার এই 4-এর সঙ্গে কিন্তু 12 ভাগ করতে হবে। তো বলো তো 12কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 12কে 4 দিয়ে ভাগ করলে কিন্তু হয় 3, 4 3 12, 3 হচ্ছে। তাহলে সেই 3টা এই উপরে লিখবো, এই উপরে লিখবো, ঠিক আছে? এরপর এই 3-এর সঙ্গে এই 3-এর গুণ করতে হয়। কী করতে হয়? গুণ করতে হয়। তাহলে 3 3 কত হয়ে যাচ্ছে? 9 হয়ে যাচ্ছে। বোঝা গেল? আমি আবারও বলে দিচ্ছি, 4-এর সঙ্গে কিন্তু 12 ভাগ করতে হয়। ভাগ করলে কত হয়? 3 হয়। 3টা উপরে লিখলাম আমি এখানে। সেই 3-এর সঙ্গে এই উপরে লবের কিন্তু গুণ করতে হয়। 3 3 9, তাই 9 লিখে দিলাম। এবার বিয়োগ চিহ্ন আছে, তাই বিয়োগ দেবো। আবার সেই 6-এর সঙ্গে কিন্তু 12 ভাগ করতে হবে। হরগুলো কিন্তু ভাগ করতে হয় লসাগুটার সঙ্গে। তা 6-এর সঙ্গে 12 ভাগ করলে কত হয়? 2 হয়। 6 দুগুণে 12, 2 হয়, তাই তো? 6 দুগুণে 12, এই 2টা কিন্তু আমি এখানে লিখব। এখানে 2 লিখব, ঠিক আছে? এই 2 এর সঙ্গে কিন্তু এই 2 এর কিন্তু গুণ হবে আবার, তাই না? তাহলে 2 দুগুণে কত হচ্ছে বলো তো? 4 হচ্ছে। 2 দুগুণে কত হচ্ছে? 4। তাহলে 4 লিখব। আবার বলে দিচ্ছি, 6 এর সঙ্গে 12 ভাগ করলে কত হয়? 2 হয়। সেই 2টা কিন্তু এখানে লিখব, তাই না? আচ্ছা, এটা ভেবো না যে এটা 2 আসলে এখানে 2 আসবে, এখানে 3 আসলে এখানে 3 আসবে। এটা কোইন্সিডেন্টালি চলে এসেছে, তাই না? এরকম কিন্তু না আসতেও পারে। 3 3 2 2 চলে এসেছে ঘুরে ফিরে, তাই না? তো এরকম কিন্তু, এটা কিন্তু কোনো ফ্যাক্ট না যে 2 এখানে এলে 2 আসবে। এখানে 3 ও আসতে পারে, 4 ও যা কিছু সংখ্যা আসতে পারে। যেটাই আসবে তার সঙ্গে কিন্তু এটা গুণ করতে হবে। এখানে যেটা আসবে তার সঙ্গে কিন্তু এই লবের গুণ করতে হবে। তাহলে 3 থেকে 9 করলাম, তাহলে 2 দ্বিগুণ এখানে 4 করব। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো পরের লাইনে কী করব? পরের লাইনে আবার দাগ টেনে দেবো, তাই না? নিচে 12 আছে, তাই 12 কিন্তু লিখে দেবো। 12, তাই 12 লিখে দেবো। ঠিক আছে? উপরে দেখো 9 আছে আর 4। 9 থেকে 4 কিন্তু এই যে বিয়োগ আছে। তাহলে বিয়োগ করলে কত হয় বলো তো? 9 থেকে 4 বিয়োগ করলে হয় 5। 5 হয়, তাই না? তাহলে দেখো এই যে বেরিয়ে গেল 5/12, বাস 5/12। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 5/12। তাহলে দেখো 3/4 থেকে 2/6 যদি বিয়োগ করা হয়, তাহলে আমাদের উত্তর কত আসবে? 5/12। ঠিক আছে? বোঝা গেল? আমি কিন্তু খুবই ডিটেলে কিন্তু ভালো করে বুঝিয়ে বললাম। ঠিক আছে? তো চলো, কেমন লাগলো জানিও। ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাও কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। ঠিক আছে? এবং সাবস্ক্রাইবও করে দাও। চলো, থ্যাংক ইউ।